একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বললেন, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী আছে, সে এমন একটি আমল করে, ওই আমলের কারণে সে তোমার আগে জান্নাতে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে মা ফাতেমা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জানি জান্নাতে প্রথম প্রবেশ করার আকাঙ্ক্ষা সবারই আছে, কিন্তু আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দারনী, তাহলে কিভাবে অন্য মহিলা আমার আগে জান্নাতে প্রবেশ করবে? আব্বাজান, আপনি আমাকে দয়া করে ওই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দিন, আমি যেন তার কাছে গিয়ে জানতে পারি সে এমন কি আমল করে যে সে আমার আগে জান্নাতে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, হে ফাতেমা, তুমি আজকে বাড়ি যাও, আমি কয়েকদিন পরে ডেকে নিব তোমাকে এবং তোমাকে জানিয়ে দেব সেই মহিলার ঠিকানা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর সে বাড়ি ফিরে আসে। এভাবেই কয়েকটি দিন অতিবাহিত হয়ে যায়। অন্যদিকে ফাতেমা অসুস্থ হয়ে যায় এবং 3 দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না। সে অসুস্থ থাকার কারণে এবং তার বাড়িতে খাবার না থাকার কারণে সে আরো বেশি অসুস্থ হয়ে যায়। হযরত আলীর কাছেও কোনো টাকা ছিল না যে টাকা দিয়ে সে খাবার কিনে নিয়ে আসবে। 3 দিন অতিবাহিত হওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর হাতে একটি কাপড় তুলে দিলেন এবং বললেন, প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আমাদের বিয়ের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাপড়টি হাদিয়া স্বরূপ আমাদের দিয়েছেন, তাই এই কাপড়টি আমার কাছে অনেক মূল্যবান। আমার মন চাইছে না যে কাপড়টি বিক্রি করে দেই, যেহেতু 3 দিন যাবৎ আমাদের ঘরে কোনো খাবার নেই, তাই এই মূল্যবান কাপড়টি আপনাকে আমি দিচ্ছি। বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে যে টাকা পাবেন সেটা দিয়ে কিছু খাবার নিয়ে আসবেন। এ কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে সেই কাপড়টি নিয়ে রওনা হলেন। এর কিছুক্ষণ পর সে বাজারে গিয়ে পৌঁছালেন। এরপর হযরত আলী কাপড়টি এক এক করে সবাইকে দেখালেন, কিন্তু কাপড়টি অনেক পুরনো হয় কাপড়টি কেনার জন্য কেউ আগ্রহ প্রকাশ করে না। এরপর হযরত আলী অনেকটাই হতাশ হয়ে যায় এবং মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, হে রব্বুল আলামিন, এই কাপড়টি অনেক পুরনো হয়, কেউই কেনার জন্য আগ্রহ প্রকাশ করতেছে না। হে রব্বুল আলামিন, আজ 3 দিন যাবৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা এবং হাসান হুসাইন না খেয়ে আছে। হে রব্বুল আলামিন, এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। হযরত আলীর এই ফরিয়াদের পর একজন ক্রেতা সেখানে উপস্থিত হলেন। সেই ক্রেতা এসে হযরত আলীকে জিজ্ঞেস করে, হযরত আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? হযরত আলী বলে, হ্যাঁ, আমি এই কাপড়টি বিক্রি করার জন্য এনেছি। এরপর ক্রেতা বলে, তোমাকে কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? হযরত আলী মনে মনে ভাবতে লাগলেন, এই কাপড়টি অনেক পুরনো, তাই এই কাপড়টি যদি দাম বলতে হয় তাহলে কি আর বলা যাবে। তাই হযরত আলী কাপড়টির দাম না চেয়ে তিনি বললেন, আপনার যা মর্জি হয় তাই দিন। এরপর ক্রেতা বললেন, আমি এই কাপড়টি 6 দিরহাম দিয়ে ক্রয় করতে চাই, তুমি কি এই 6 দিরহামে কাপড়টি বিক্রি করবে? হযরত আলী বললেন, জনাব, দিন, এই কাপড়টি নিন। এরপর ক্রেতা 6 দিরহাম দিয়ে কাপড়টি ক্রয় করলেন। এটা দেখে একদল ফেরেশতা অন্য আরেক দল ফেরেশতাকে বলতে লাগলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্বদাই দান করে থাকেন। অন্য একদল ফেরেশতারা বললেন, নবীর সাহাবীগণরা দান করে এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে দান করে না, তাদের প্রয়োজনের থেকে অতিরিক্ত কিছু থাকলে সেটা তারা দান করে, কিন্তু যখন তার জিনিসটির প্রয়োজন থাকে তখন সেটা তারা দান করে না। ফেরেশতাদের এই তর্কের সমাধান করতে মহান রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতাগণ, তোমরা এই বিষয়টি নিয়ে তর্ক না করে হযরত আলীর কাছে যাও। সে কিছুক্ষণ আগে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রয় করেছে, আর ওই দিরহাম তার অত্যন্ত প্রয়োজন ছিল, আর ওই 6 দিরহাম তোমরা আলীর কাছে যাও, দেখো সে দান করে কিনা, আর এর মাধ্যমেই তোমরা তোমাদের তর্কের সমাধান পেয়ে যাবে। মহান রব্বুল আলামিনের এই নির্দেশ অনুযায়ী একজন ফেরেশতা ফকির বেশে তার কাছে পৌঁছায় এবং হযরত আলীকে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা,
আমি কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। অনেক দিন না খেয়ে থাকার কারণে আমি শরীরে কোনো শক্তি পাচ্ছি না। আমি আল্লাহর হস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। তোমার কাছে যদি কোনো অর্থ থাকে তাহলে তুমি আমাকে দান করো, যাতে সে অর্থ দিয়ে আমি খাবার ক্রয় করতে পারি এবং আমার ক্ষুধা নিবারণ করতে পারি। এরপর হযরত আলী ভাবতে লাগলেন, হে আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী সন্তান না খেয়ে আছে। 3 দিন পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কাপড় দিলেন এবং তাদের জন্য সেই কাপড় বিক্রি করে খাবার নেওয়ার জন্য। কিন্তু আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। হে আল্লাহ, আমি এখন কি করব? আমার স্ত্রী সন্তানদের জন্য খাবার নিয়ে যাব, না ওই অসহায় ব্যক্তিকে দান করে দিব? এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ আমার উত্তম অভিভাবক, আমি এই 6 দিরহাম অসহায় ব্যক্তিকে দান করে দেই। হয়তো বা আল্লাহ তাআলা আমার জন্য উত্তম কিছু রেখেছেন। টাকা নিয়ে সেই ব্যক্তি সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়াটি কেনার জন্য বলেন। আলী জানায়, ভাই, আমি কিভাবে তোমার কাছে ঘোড়াটি কিনবো? আমার হাতে তো কোনো অর্থ নেই। অতঃপর ঘোড়ার মালিকটি বলে, হে আলী, আমি তোমার কাছে ঘোড়াটি বাকিতে বিক্রয় করতে চাই। আপনি বাকিতে এই ঘোড়াটি নিয়ে আপনি ব্যবসা শুরু করুন। ব্যবসায় লাভ হলে আমার ঘোড়ার মূল্যটি আমাকে দিয়ে দেবেন। এরপর হযরত আলী ভাবতে লাগলেন, যেহেতু লোকটি বাকিতে আমাকে ঘোড়াটি দিতে চায়, তাহলে আমার লস কোথায়? এরপর হযরত আলী জানায়, এই ঘোড়াটি আপনি কি দামে বিক্রি করতে চান? ঘোড়ার মালিকটি বলে, আমি এই ঘোড়াটি 100 দিরহামে বিক্রি করলাম আপনার কাছে। এরপর হযরত আলী সেই ঘোড়াটি নিয়ে বাজারে ব্যবসা করার জন্য রওনা হয়। হযরত আলী যখন ঘোড়াটি নিয়ে বাজারে গেলেন বিক্রি করার জন্য এবং সেখানে এক ব্যক্তি এসে বলে, হে শেরে খোদা আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? এরপর হযরত আলী বলে, ভাই, আমি তো ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। এরপর লোকটি বলে, আপনি কত দামে এই ঘোড়াটি বিক্রি করতে চান? হযরত আলী ঘোড়াটির দাম না বলে তাকে বলে, আপনি কত দিয়ে এই ঘোড়াটি কিনতে পারবেন? অতঃপর লোকটি জানায়, আমি এই ঘোড়াটি 160 দিরহামে ক্রয় করতে চাই। হযরত আলী ভাবতে লাগলেন, আমি এই ঘোড়াটি 100 দিরহামে ক্রয় করেছি, আর এই ব্যক্তি 160 দিরহামে ক্রয় করতে চায়, আমার 60 দিরহাম লাভ হবে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়াটি 160 দিরহামে বিক্রি করে দেয়। হযরত আলী তার 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে 60 দিরহাম রয়েছে। হযরত আলী 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেন। এ কারণে আল্লাহ তাআলা তার 10 গুণ বৃদ্ধি করে দেয়। ওই 60 দিরহাম দিয়ে শেরে খোদা আলী বিপুল পরিমাণ খাদ্য ক্রয় করে নিয়ে যায় বাসায়। ওই বিপুল পরিমাণ খাদ্য দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আলী, আমি তোমাকে যে একটি পুরনো কাপড় দিয়েছি, সেই কাপড় দিয়ে তো এতগুলো খাবার ক্রয় করা সম্ভব নয়। তাহলে আপনি এতগুলো খাবার ক্রয়ের অর্থ কোথায় পেলেন? এর জবাব দিয়ে আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন। হযরত আলী বললেন, ফাতেমা, আমি আগে বাড়ির ভিতরে প্রবেশ করি, তারপর তোমাকে সব কিছুই খুলে বলবো। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন না, তাকে সব ঘটনা খুলে বলতে বললেন। অতঃপর হযরত আলী বললেন, ফাতেমা, তুমি তো জানো তোমার স্বামী কোনোদিনও অবৈধ অর্থ উপার্জন করতে পারে না। আমি যে অর্থগুলো উপার্জন করেছি তা সব বৈধ পন্থায় উপার্জন করেছি, সুতরাং এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কোনোভাবেই মানতে পারছে না। যাই হোক, এই ঘটনার কিছুদিন পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দরবারে ডেকে পাঠালেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে, তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে সে জান্নাতে প্রবেশ করবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে। আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছি। আপনি তার ঠিকানা দিন এবং আমি যেন দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে সে আমার আগেই জান্নাতে প্রবেশ করবে। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে
হে ফাতেমা, কোনো এক নির্জন জঙ্গলে ওই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে। তুমি যাও, তার সাথে সাক্ষাৎ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ফাতেমা যখন তাদের ঠিকানা পেলেন, এরপর সে রওনা হলেন তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। অতঃপর ওই মহিলাটির বাড়িতে পৌঁছালেন এবং সালাম জানালেন এবং আওয়াজ দিলেন, বাড়িতে কি কেউ আছেন? আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, আমি কি ভিতরে আসতে পারি? ভিতর থেকে আওয়াজ আসলো এবং বললেন, আমি তো অনেক সৌভাগ্যবান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে আমার বাড়িতে আগমন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি ভিতরে আসতে পারি? তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন, হে আল্লাহর নবীর মেয়ে ও হে জান্নাতের সর্দারনী, আপনার সাথে দেখা করার আগ্রহ ও ইচ্ছা আমারও রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না। এটা আমার স্বামীর ঘর, আর আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কাউকেই ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি কালকে আবার আসবেন, আমি আমার স্বামীর কাছে অনুমতি নিয়ে রাখব, আর যদি আমার স্বামী অনুমতি প্রদান করে তাহলে আমি আপনাকে ঘরের ভিতরে প্রবেশের অনুমতি দিতে পারবো। কাঠুরিয়ার স্ত্রীর কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে যান। পরের দিন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মাকে জিজ্ঞাসা করেন, গতকাল আপনি কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, আজকে আপনি যেথায় যান আমাকে নিয়ে চলুন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছালেন এবং সালাম দিয়ে বললেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে বলছি এবং আমার সাথে বড় ছেলে হাসান রয়েছে, আমি কি ভিতরে আসতে পারি? ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বললেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ভিতরে আসার অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছেলের অনুমতি আমি নেইনি। আমি তার ব্যাপারে কোনো অনুমতি নেইনি, এ কারণে আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার ছেলে হাসানকে ঘরে আসার অনুমতি দিতে পারি না। দয়া করে আগামীকাল আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে হাসানের ভিতরে আসার অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর মুখে একথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নিয়ে বাড়িতে ফিরে যান। পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানকে নিয়ে যখন রওনা হবেন, তখন হুসেন তার মাকে জড়িয়ে ধরে বলে, আমিও তোমার সাথে যেতে চাই। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হুসেনকে নিয়ে কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে রওনা হন। কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে সালাম দিলেন এবং বললেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে হাসান এবং হুসেন রয়েছে, আমরা কি ভিতরে আসতে পারি? বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিলেন এবং বললেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার এবং আপনার বড় সন্তানের অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট সন্তানের অনুমতি আমি নেইনি। তাই আপনি এবং আপনার বড় সন্তানকে ভিতরে আসার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার ছোট সন্তানকে নয়। দয়া করে আজকে আপনি ফিরে যান, আপনি আগামীকাল আসুন। আমার স্বামী আসলে আমি তোমাদের তিনজনের ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো। কাঠুরিয়ার স্ত্রী কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসেনকে নিয়ে আবারও বাড়িতে ফিরে আসলেন। পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসেনকে নিয়ে কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে হাজির হলেন এবং ভিতরে প্রবেশ করলেন এবং দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছে এবং তার সামনে রাখা আছে কিছু দড়ি এবং একটি পাত্রে পানি। এগুলো দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন? এ প্রশ্নের উত্তরে কাঠুরিয়ার স্ত্রী বললেন, আমার স্বামী যখন কঠিন পরিশ্রম করে বাড়িতে ফিরে আসেন এবং তার অনেক পিপাসা লাগে, আর আমি চাই না আমার স্বামী পানির পিপাসার জন্য কষ্ট পাক। সে বাড়ি আসার সাথে সাথে আমি যেন তার তৃষ্ণা মেটাতে পারি, এজন্যই আমি পানি নিয়ে বসে আছি। এরপর জিজ্ঞেস করলেন, হে বোন, তাহলে লাঠিটি নিয়ে কেন বসে আছো, বা এই দড়িরই বা কি প্রয়োজন? এ প্রশ্নের উত্তরে কাঠুরিয়ার স্ত্রী বললেন, আমার স্বামীর আমার উপর যদি কোনো অসন্তুষ্ট হয়, আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে, তাহলে এই দড়িগুলো দিয়ে বেঁধে যেন আমাকে শাস্তি দিতে পারে। আমি চাই না আমার স্বামী এগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে কোনো কষ্ট পাক, সেজন্যই আমি এই জিনিসগুলো নিয়ে বসে আছি। যখনই আমার স্বামী আমাকে কোনো শাস্তি দিতে চাইবে, তখনই এই দড়ি এবং লাঠি দ্বারা আমাকে শাস্তি দিতে পারেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী ভক্ত দেখে খুব হতবাক হয়ে গেলেন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেখানে কিছু না বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করেছো? ফাতেমা বললেন, হ্যাঁ আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি দেখেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই মহিলাটি ছিল অত্যন্ত স্বামীভক্ত। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, ওই কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে তোমার অনেক কিছু শেখার রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, কয়েকদিন আগে তুমি আলীর হাতে একটি কাপড় দিয়েছিলে এবং তাকে বাজার করে আনতে বলেছিলে। হযরত আলী কাপড় বিক্রি করে সেই কাপড়ের টাকা দিয়ে তোমাদের জন্য অনেক খাবার নিয়ে এসেছিল, কিন্তু তুমি তাতে সন্দেহ করেছিলে সে বোধহয় তার বৈধ উপার্জন দিয়ে এগুলো ক্রয় করে আনেনি। এর জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি। তুমি তাকে কষ্ট দিয়েছিলে, অথচ তুমি জানো তোমার স্বামী কোনো অবৈধ উপার্জন করে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে কাপড়টি বিক্রয় করতে দিয়েছিলে, হযরত আলী তখন কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন মহান রব্বুল আলামিন তার ফেরেশতা মিকাইলকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দেন। তখন ফেরেশতা মিকাইল সেই কাপড়টি 6 দিরহাম দিয়ে ক্রয় করেছিল। এরপর আরেকজন ফেরেশতা এসে আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে নিয়ে যায়। আলী সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়ে যায়। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম একটি লাল ঘোড়া তার কাছে বাকিতে বিক্রয় করে। আলী সেই ঘোড়াটি নিয়ে বাজারে যায় এবং সেই ঘোড়াটি বিক্রয় করে। বাকির টাকা পরিশোধ করেও তার কাছে 60 দিরহাম টাকা বৃদ্ধি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার দানের বিনিময়ে তার অর্থ 10 গুণ বৃদ্ধি করে দেন এবং সেই অর্থ দিয়ে হযরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার ক্রয় করে নিয়ে এসেছিল। যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল সেই কাপড়টি মহান রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করেছেন এবং যে ঘোড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও মহান রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। তাই কিয়ামতে যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি ওই ঘোড়াটির উপরে বসে থাকবে, আর ওই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটি থাকবে কাঠুরিয়ার স্ত্রীর হাতে, আর সেই লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরেই জান্নাতে প্রবেশ করবে। সে তোমার আগে জান্নাতে প্রবেশ করার একমাত্র কারণ হলো স্বামীভক্ত। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।